পেতে আমরা চলে এসেছি এই মুহূর্তে নতুন প্রজন্মের আরো একজন অভিনেত্রীর সঙ্গে আজ আড্ডা দিতে। কে রয়েছেন আমাদের সঙ্গে জানতে হলে অবশ্যই আমাদের সঙ্গে আসতে হবে। চলুন। ইন্ডাস্ট্রি নিয়ে কথাবার্তা বা চর্চা করি না আমরা, বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে কথা বলি। এই যে তুমি তো চারিদিকটা এখন জানো, চারিপাশে আমাদের কি হচ্ছে কি না হচ্ছে, সেদিক থেকে তুমি লক্ষ্য রেখে এই যে তুমি বললে এখানে একা থাকো কিংবা তোমাকে অনেকটা দূরে যাতায়াত করে তোমাকে ইন্ডাস্ট্রিতে পৌঁছতে হয়, তোমার কাজটা করে ফিরতে হয় রাতে, সেখানে কি কোথাও তুমি সেটা নিজেকে কোথায় মানে পজিটিভলি দেখছো না নেগেটিভলি দেখছো? বাড়ির মানুষ এই মুহূর্তে তোমার থেকে কি কি মানে কিভাবে জিনিসটা দিচ্ছে এবং তোমাকে আশ্বস্ত করছে কাজের ক্ষেত্রে? একে তো বাড়ি থেকে দূরে থাকলে মা বাবারা টেনশন করে, তার মধ্যে আমি এত দূরে অন্য একটা রাজ্যে থাকি। অবশ্যই সময়টা তো খুব খারাপ চলছে। আমি না, প্রত্যেকটা মেয়েই আমার মনে হয় খুবই টেনশনে আছে, যাই যেখানে এত দূর দূর এত রাতে, আর আমাদের কাজের যে শিডিউল থাকে আমাদেরকে কোনো টাইম টেবিল থাকে না, রাত 12টা 1টার সময় একা একা যাতায়াত করতে হয়। স্বাভাবিক। আমি কিন্তু 2017 থেকে আজকে 2024 কলকাতায় একা আছি, একা যাতায়াত করছি। আমি কলকাতাকে খুব সেফ সিটি বলে জানতাম, মানে আমি অন্তত পক্ষে কোনোদিন কোনো খারাপ জিনিস ফেস করি। তো আজকের টাইমে দাঁড়িয়ে যখন এইসব দেখছি তখন নিজেরও একটা আতঙ্ক তৈরি হচ্ছে। বাড়ির লোকদের অনেক সময় বাড়িতে মিথ্যে কথা বলতে হচ্ছে, মানে হয়তো রাতে বেরোতে হবে, টেনশনে বলছি না যে তুমি কিন্তু আজকে অন ক্যামেরা বলে দিলে, বাড়ির লোক কিন্তু এটা শুনতে পাচ্ছে, দেখতে পাচ্ছে। হ্যাঁ সেটা আমি হ্যাঁ সেটা তো অবশ্যই, কিন্তু যা হয় খুবই টেনশন কাজ করছে। আমি তো সেই টেনশন কি আতঙ্ক থেকে কি তুমি এই কাজটা কোথাও ছেড়ে আবার নিজের জায়গায় চলে যাবে কখন? এটা কোনোদিনও সম্ভব না। মানে সামনের দিনে নিজেকে ওই জায়গায় কিভাবে ধরো মানে কিভাবে দেখবে বিষয়টা সোসাইটির এই জায়গাটা? সোসাইটির দেখো, আমার মনে হয় প্রত্যেকের ঘর থেকে চেঞ্জ হওয়া দরকার। পালিয়ে যাওয়াটা ইজ নট এ সলিউশন। আমি আজকে ভাবছি যে কলকাতায় আরজি করে এই সমস্যাটা হচ্ছে, আমি তাহলে ত্রিপুরা চলে যাই। ত্রিপুরাতেও হচ্ছে, তাহলে ত্রিপুরাতে থাকবো না, আমি তাহলে কোথায় যাবো?